শিক্ষা সফর চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শিক্ষা সফর, যেটার নাম চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। প্রথম পর্ব অর্থাৎ প্রথম ম্যাচ ভারতের সাথে বাংলাদেশ কেমন করেছে সেটা সবাই দেখেছে। পরের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের স্বপ্ন বিশাল বড়। আমরা আবারও স্বপ্ন দেখে টিভি সেটের সামনে খেলা দেখব, অথবা কম্পিউটারে কোনো অ্যাপ ইনস্টল করে খেলা দেখব, কিংবা ক্র্যাক ভার্সন ডাউনলোড করে মোবাইলে আমরা দেখব, কিংবা ট্রফি কিংবা অন্য যে কোনো ওই যে অ্যাপগুলো আছে যেখানে সাবস্ক্রিপশন কিনে খেলা দেখতে হয়, সেটা আমরা করব খেলা দেখার জন্য। নিউজিল্যান্ডকে কি বাংলাদেশ হারাতে পারবে? সম্ভাবনা নাই বললেই চলে। তারপরও আমরা আশা রাখি নিউজিল্যান্ডকে হারাবো। এই ম্যাচে এখন যে আলোচনা আমরা করব, একাদশ আসলে বাংলাদেশের কেমন হতে পারে অনেকেই আলোচনা করেছে, আপনারা হয়তো বা দেখেছেন। আমার আলোচনার সাথে কিংবা আমার একাদশের সাথে, আমাদের একাদশের সাথে আপনি চাইলে আপনার একাদশটাকে মিলাইয়া নিতে পারেন। এই ম্যাচেও গত ম্যাচের মতো, ভারতের ম্যাচের মতো 3 জন পেসার থাকবেন মনে হচ্ছে। তবে এখানে পেসারদের ভিতরে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আসাটা উচিত। নাহিদ রানা আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার, যাকে বাংলাদেশের ইতিহাসে পেস বোলিং ইউনিট কিংবা পেস বোলিং ইতিহাসে আপনি গতি দানবও বলতে পারেন। গতি দানব তাকে বলা হচ্ছে, অনেক উপমা তাকে দেওয়া হচ্ছে। আসলেও তিনি জোরে বল করতে পারেন। এই ম্যাচে তাকে দরকার। তাহলে বাদ পড়বেন কে? তানজিম সাকিবকে আপনি বাদ দিতে পারেন, কারণ তাসকিন এবং মুস্তাফিজকেও দরকার, কারণ মুস্তাফিজের কাটার আসলে পাকিস্তানে কাজে দিবে, পাকিস্তানের উইকেটে কাজে দিবে। সেক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স তাদের আছে, সেহেতু আমার কাছে মনে হয় 3 জন পেসারদের ভিতরে রিপ্লেস হচ্ছেন তানজিম সাকিব, তার পরিবর্তে আসছেন হচ্ছে নাহিদ রানা, মুস্তাফিজ থাকছেন অ্যাজ ইউজুয়াল, তাসকিন থাকছেন। এবার ব্যাটারদের দিয়ে শুরু করতে চাই। তানজিদ তামিম তিনি থাকবেন, কারণ ওপেনার আর পরীক্ষিত তেমন ভালোভাবে নেই। তবে প্রথম ম্যাচেও কিন্তু তানজিদ তামিম স্ট্রাগল করেছেন, ভালো একটা স্কোর করার চেষ্টা করেছেন। তবে স্কোরটা বড় না করতে পারলেও মোটামুটি একটা স্কোর করে তিনি তার জায়গাটাকে পাকাপোক্ত রেখেছেন। সৌম্য সরকারে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট, কারণ প্রথম ম্যাচ দেখার পরেও আসলে তেমন পরীক্ষিত আমাদের ওপেনার নাই, সেহেতু সৌম্য সরকারকেও দলে রাখবে। আমিও তাই এই জন্য সৌম্য সরকারে রাখছি যে আমাদের দরকার, আমাদের তো লোক নাই, আমাদের তো ক্রিকেটার নাই, আমাদের ওপেনার নাই। সৌম্য সরকারকেও এই জন্যই রাখা হচ্ছে। আদারওয়াইজ সৌম্য সরকারকে বাদ দিয়ে দেওয়া হয়তো আগের ম্যাচে ডাক মারার পরে আসলে তাকে রাখার সুযোগ আসলে দেওয়া উচিত না। তবে যেহেতু প্রথম ম্যাচ, দ্বিতীয় একটা চান্স দেওয়া উচিত, সেই চান্সটাই সৌম্য সরকার পাবেন। তৃতীয়ত 3 নম্বরে আপনি শান্তকে রাখতেই হবে, কারণ শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই। অটো চয়েসও যদি বলতে চান বলতে পারেন, বলা উচিত, মানে বলতে পারেন কি, অটো চয়েস শান্ত থাকছেন। তবে অধিনায়ক যদি না হতেন, তিনি দুর্দান্ত খারাপভাবে তার জায়গাটা হারাতেন। গত ম্যাচে তিনি ডাক মেরেছেন, তো এই ম্যাচে তাকে রাখার প্রশ্ন নাই। তবে অধিনায়কত্ব করতে হবে। তিনি তার অধিনায়কত্ব হারিয়েছেন বাজে পারফরমেন্সের কারণে টি-20 এবং টেস্টে। তবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে রাখা উচিত, এবং তৃতীয় ম্যাচও তিনি খেলবেন যদি এই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ডাক মারেন। তানজিদ তামিম, তারপরে হচ্ছে সৌম্য সরকার, শান্ত, তারপরে আপনি তাওহিদ হৃদয়কে রাখবেন, কারণ তাওহিদ হৃদয় একমাত্র যোদ্ধা ছিলেন যিনি সেঞ্চুরি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং প্রথম সেঞ্চুরি পেয়েছেন, দুর্দান্ত করেছেন। যখন কিনা বাংলাদেশের হাল ছিল ভারতের বিপক্ষে নাজেহাল, সেই সময় নাবিকের বেশে তিনি আসলে বাংলাদেশের বাংলাদেশের এই দলটার হাল ধরেছেন। সো তাকে রাখতেই হবে, তাকে রাখা উচিত, যদি না সে ইনজুরিতে না পড়েন। তারপরে আপনি কাকে রাখবেন? মেহেদী মিরাজ, জায়গা হারাতেন, আগের ম্যাচে বাজেভাবে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন, দায়িত্বশীলতার ছিটে ফোটাও ছিল না, বোলিংয়েও খারাপ অবস্থা ছিল। তো
বাংলাদেশের সাকিবের রিপ্লেসমেন্ট যাকে বলা হচ্ছে তাকেও আগের ম্যাচ বিবেচনায় বাদ দেওয়া উচিত, কিন্তু তিনিও থেকে যাচ্ছেন কারণ স্কোয়াডে তো মানুষজন 15 জন, আপনাকে তো প্লেয়ার বা অলরাউন্ডার একজন লাগবে, সেটা মেহেদী মিরাজকেই লাগবে, আর মেহেদী মিরাজকে রাখা উচিত। এই জন্য মেহেদী মিরাজকে এই ম্যাচে রাখবে, টিম ম্যানেজমেন্টও তার উপর ভরসা করবে। মুশফিকুর রহিম বাজে জীবন যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সময়ে, একদম তলানির দিকে তার ক্যারিয়ারটা আসলে যাচ্ছে শেষ সময়। আসলে ভালো করে যদি তিনি কিছু করতে পারতেন তাহলে হয়তো বা তাকে এভাবে মনে থাকবে, আসলে ইতিহাসের পাতায় তো আসলে তাদের নাম থাকবে, কারণ তারা বাংলাদেশের ক্রিকেটার। তবে আগের ম্যাচে ডাক মেরেছেন, তাকে রাখা উচিত না। তবে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু ইনজুরিতে, এবং জাকের আলী আগের ম্যাচে ভালো খেলেছেন, লাইফ পাওয়ার পরে ভালো খেলেছেন, তবে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফেরেন তাহলে মুশফিক জায়গা হারাবেন। আদারওয়াইজ মুশফিক খেলছেন, তার মানে মাহমুদুল্লাহ নিউজিল্যান্ডের ম্যাচে খেলবেন না, অনেকটা নিশ্চিত হয়ে গেছে। মুশফিকুর রহিম থাকছেন। তারপরে যদি আপনি রাখতে চান জাকের আলী অনেককে রাখতে পারেন, কারণ আগের ম্যাচে তিনি ভালো করেছেন, এই ম্যাচেও তিনি যথারীতি থাকবেন। তার হাতে বিগ হিট আছে, ধরে খেলার একটা প্রবণতা তার আছে। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যখন আমরা খেলেছি, আমরা তার কাছ থেকে ভালো ইনিংস দেখেছি, তো তাকেও রাখা উচিত। আরেকজন বাকি আছে, আপনি আরেকজন কাকে নিতে চান? বা আমি 10 জনের একটা স্কোয়াড দিলাম, একজনকে খালি রাখলাম। আপনাদের যদি স্কোয়াডটা আমার সাথে মিলে যায় এবং ওই একজন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কিংবা আপনার পুরো স্কোরটাই আপনি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমরা আশা রাখি নিউজিল্যান্ডকে আমরা বধ করব, দেখা যাক কি হয় পরের বিষয়। তবে আশা রাখতে তো দোষ নেই, আমরা তো সারা জীবন এই বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নিয়ে আশা করেই বেঁচে আছি। ক্রিকেটটা নিয়ে আমাদের কাজ, ক্রিকেটটা নিয়ে আমাদের আবেগের যেই মাত্রাটা আছে সেই মাত্রাটা অনেক ঊর্ধ্বে চলে যায়। তো সব মিলিয়ে আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে হারাতে পারবে কিনা, যা ইচ্ছা মনে হয় আপনারা তাই কমেন্ট করতে পারেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।